তো আজকে তোমাদের ছোট্ট ভাইটা এই 18 চাকার টেইলার গাড়িটা নিয়ন্ত্রণ করুক। সো হ্যালো এভরিওয়ান। তো দেখেন আমার দুইটা গাড়ি কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো আজকে সকাল সকাল আসছি, দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে। তো এসেই দেখি আমার গাড়ির টায়ারের ভিতরে ভাই এত পাথর জমেছে। তো পাথরগুলো আমি পার করে নিলাম, নিয়ে এখন সর্বপ্রথম আমাদের যেটা কাজ টায়ার চেক করার পরে মোবিল চেক করা। ভাই আমাদের ড্রাইভারদের প্রথমে এইটাই কাজ। তো মোবিলটা আমি চেক করলাম, মোবিলে দেখি 1/2 লিটারের মতন শর্ট। এটা কোনো ব্যাপার না, আজকে চালা যাবে, আমি কালকে এটা ঢেলে নেব। তো মোবিল চেক করা হয়ে গেলো, এখন দেখি একটু জলও শর্ট হয়ে গেছে, আমি জলটা ঢেলে নেব এখন। তো ফাইনালি এদিকে আমাদের জলও ঢালা শেষ। সো ফাইনালি সম্পূর্ণ কাজ গাড়ির শেষ, এখন স্টার্ট করে গাড়িটা ঘুরাই নেব। ঘুরাই নিয়ে আমরা আজকে যাইতে চলেছি উত্তরবঙ্গের সব থেকে সেরা ভাটায়, সুমনা ভাটায়। তো চলো আমাদের সাথে। সো ফাইনালি গেছে অনেকটা জার্নি করে আমরা চলে আসলাম স্টেশন মোড়ে। এখান থেকে আমরা এসপি পাম্প থেকে ডিজেল ট্যাঙ্ক ফুল করে নেব। তো গাইস পাম্পে এসে দেখেন কি অবস্থা, আমি নিজেই তেল ভরছি। কেন জানেন? নিজে তেল ভরছি এই কারণে, কাকুটার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো কাকুটা বলতেছে, ভাইস্তা তুই আজকে ট্যাঙ্কিটা ফুল কর, আমার একটু কোমরে ব্যথা। তো অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে যেহেতু, তো আমি একটু পরিশ্রম করে আমি তেল নিচ্ছি। দেখেন ওই যে দেখতেছেন দূরে কাকুটা মোবাইল টিপে টিপে আসতেছে। তো বলো ভাইস্তা তুই এই ট্যাঙ্কিটা ফুল করে নে। সো ফাইনালি আমাদের ট্যাঙ্কি ফুল শেষ। আজকে তেল লেগে গেলো অনেক টাকার, আমি কিছুই বুঝতেছি না। একই জায়গায় গিয়েছিলাম, গতকালকে লেগেছিল তোমার 1300 টাকার, আর আজকে লেগে গেল 2000 টাকার। তাহলে হিসাব করেন কতটা বেশি লাগলো আজকে। তো আমরা এখন পাম্প থেকে রওনা করবো ভাটা যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস তোমরা কি খেয়াল করছো যে রাস্তাঘাট আজকে টাউনে এত কেন ফাঁকা? তো গাইস আজকে বলে না, তোমরা 5টা থেকে যদি 6টা 7টার দিকে ঢোকো কুচবিহারে একদমই ফাঁকা থাকে। তো রেলগুন্ডি থেকে আসাম রোডে অনেকটা আজকে ফাঁকা ছিল, অনেক স্পিডে আসলাম যেহেতু রোড ফাঁকা সকাল সকাল। তো মারুগঞ্জ পাকুড়তলায় চলে আসলাম আমরা খুব টেনে। তো দেখেন এইখানে আমার লেবার উঠতেছে। তো লেবার উঠেই আমাকে কি বললো জানেন? লেবার উঠেই বললো ভাই টিফিনের কথা। কারণ গতকালকে আমাকে বলছিল যে কুচবিহার থেকে টিফিন নিয়ে আসতে, তো আমার একদমই মনে ছিল না। তো এদিকে দেখতেছেন আমার ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, এখন আমার মামা চালাচ্ছে। সো ইনি কিন্তু আমার অনেকটা কাজে দেয়, কারণ আমার গাড়ি লোড করার সাথে সাথে আমার এই যে খালি গাড়িটা নিয়ে গেল, আবার লোড গাড়িটা নিয়ে আসবে মারুগঞ্জ অবধি, আমার কাছে কিন্তু 1 টাকাও নেয় না। এতে আমার অনেক লাভ হয়ে যায়। তো দেখেন ভালোই টানতেছে রোড ফাঁকা, কারণ গাইস আমি অনেকটা জার্নি করে আসে একটু হলেও রেহাই পাই এই ভদ্রলোকটার জন্য। তো আমি মন থেকে এনাকে ধন্যবাদ জানাইলাম আজকে। সো গাইস এখন আমরা চলছি আসাম রোডে, আর আমাদের গতিবেগটা বেশি দেখতেছেন তার কারণ গাইস আসাম রোড একদম ঝকঝকা রোড, একদম ফ্রেশ রোড, আর তার মধ্যে সকাল সকাল ট্রাফিকও নাই অত। তো স্পিডটা এই জন্য একটু বেশি। তো অনেক টানাটানি করে আমরা চলে আসলাম ফাইনালি সেই উত্তরবঙ্গের সেরা ইট ভাটায়। এটা ইট ভাটার নাম তোমাদেরকে আর বলতে লাগবে না, সুমনা ভাটায় চলে আসছি। তো এদিকে দেখেন আমার লোড চলছে, প্রায় লোড শেষের দিকে, আমাদের লোড কমপ্লিট হয়ে গেলে আমরা গাড়ি রওনা করে দেব। তো দেখো আজকে আমাদের ইট ভাটায় চলে এসে 18 চাকার টেলার গাড়ি। তো এই চিপায় ঢুকানোর জন্য এর খালাসিটা ভালো করে সিঙ্গাল দিতে পারছিল না, তো আমি ভালো করে সিঙ্গাল দিয়ে নিয়ন্ত্রণ করে গাড়িটা ঢুকাই দিলাম। আর এদিকে এরই মধ্যে আমাদের গাড়ি লোড হয়েই গেল। তো এখন আমরা রওনা করে তো গাইজ আজকে লোড করতে করতে অনেকটা সময় চলে গেল। তো আমরা চলে আসলাম বর্মন হোটেলে। তো এখান থেকে আমরা আগে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার রওনা করবো এখান থেকে। এই হোটেলটার নাম যেন কি বললো? বর্মন হোটেল। বর্মন হোটেল। তো প্রত্যেকে খাওয়ার অপেক্ষা করতেছে কখন খাওয়ার আসবে, প্রচণ্ড খিদে লেগে গেছে, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেল, লোড করতে করতে অনেক সময় বেশি লেগে গেছে। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। তো খাওয়া দাওয়া করে আমরা রওনা করে দিলাম এখান থেকে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা করলাম। আর ওয়েদারটা দেখো গাইস, দারুণ লাগতেছে আজকে ওয়েদারটা, সাংঘাতিক লাগতেছে সত্যি, কত সুন্দর লাগতেছে এই নীল আকাশের সুন্দর মেঘগুলো দেখে। উপরওয়ালা যদি আমাকে ডানা দিত আমি নিশ্চয়ই উড়ে চলে যেতাম ওই মেঘগুলোর কাছে। তো আজকে দেখতেছেন আমাকে হাসা কেন জানেন? তো আমার আজকে একটা বন্ধুই ইট নিয়েছে, তো দারুণ লাগতেছে এদের সঙ্গে গল্প করতে করতে গাড়ি চালাইতে। তো ওই কিন্তু ভিডিও করতেছে, ওর ফেসটাও শো করলো। তো আজকে এত পরিমাণে বিয়ে হচ্ছে, বিয়ের আজকে 1 তারিখ। তো এদিকে দেখতেছি কোনো একটা ঝামেলা মনে হয় হয়ে গেছে। তো আজকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের সেরা ইউটিউবার
পং মিডিয়া উজ্জ্বলদারও কিন্তু বিয়ে হয়েছে। তো আমরা ফাইনালি চলে আসছি পার্টির বাড়িতে। তো এই ভাইরা অনেক ডালার সাথে ধৈর্য করে ফাইনালি ডালাটা খুলে ফেললো। তো এদিকে এসে আমি কাকুটাকে কাউন্টিং করে দিচ্ছি ইটগুলো। তো ইট কাউন্টিং করা কিন্তু খুবই ইজি, তোমরা চাইলে কিন্তু তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি। শুধু একটা লাইন গুনবে আর উপরের লাইন কটা গুনবে, তাহলে কিন্তু ক্যালকুলেটরে গুণ দিলে সম্পূর্ণ হিসাবটা বাড়িয়ে আসবে। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু থাকলো, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে।